নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় অস্বাভাবিক এবং বিপজ্জনক রূপ নিতে শুরু করে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তি হওয়ার কথা যেখানে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, সেখানে বাস্তবে বহু ক্ষেত্রে উঠে আসে ভয়, হিংসা এবং অস্থিরতার ছবি। বিশেষ করে গ্রামীণ এবং আধা শহুরে এলাকায় নির্বাচনের আগে এই উত্তেজনা আরো প্রকট হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই প্রবণতা নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো আবারও সেই পুরনো প্রশ্নকে সামনে নিয়ে আসে। ভোট কি শুধুই গণতন্ত্রের উৎসব, নাকি তা ক্রমশ শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হচ্ছে? এই প্রেক্ষাপটে মুর্শিদাবাদ জেলার সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সোমবার 20শে এপ্রিল সকালে ফারাক্কা থানার অন্তর্গত নয়নসুখ মানিকনগর এলাকায় এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা কেঁপে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ছাদের পাঁচিলের একটি বড় অংশ ভেঙে পড়ে যায়। যদিও সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবুও আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। ঘটনাটি ঘিরে যে বিবরণ উঠে এসেছে তা আরো উদ্বেগ বাড়িয়েছে। জানা গিয়েছে, 136 নম্বর বুথ এলাকার বাসিন্দা এবং কংগ্রেস কর্মী সাইমুল শেখের বাড়ির ছাদে আগে থেকেই বোমা মজুত করে রাখা ছিল, আর সেই বোমাগুলি থেকে অন্তত দুটি আচমকা বিস্ফোরণ হয়। আর সেই সময় বাড়িতে রাজমিস্ত্রিরা কাজ করছিলেন, ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারত। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ফারাক্কা থানার আইসি অমিত কুমার মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা পলাতক বলেই জানা গিয়েছে, যা এই ঘটনার গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দা হাসানুজ্জামান শেখ কি বলছেন, শুনবো তার কথা। পুলিশ দেখছি, তা আমি জিজ্ঞেস করলাম কি ঘটনা, না ওখানে ওই ঘরে বোম ফুটেছে। কার ঘরে? ওই সাইবুলের ঘরে, এরকম শুনলাম। আচ্ছা, মানে ওইখানে তো আমার কাজ করে অনেক লেবার, কয়েকদিন ধরে কাজ করছে। আচ্ছা আচ্ছা, এবার যারা কাজ করছিল ওরাই বলছে নাকি মিস্ত্রির সঙ্গে ও কাজ করছিল, সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করছিল এরকম। আপনি মানে ও কি যে মানে যার বাড়ি কি নাম ওর? সাইমুল। সাইমুল কি? সাইমুল শেখ। সাইমুল শেখ। আচ্ছা, ও কি মানে কোনো দল করে? সময় হিসাবে প্রত্যেকটা মানুষই করে, ও হয়তো একটা দল করছে। কোন দল? ও কংগ্রেস দল করে। কংগ্রেস দল করে। তো এই যে আপনার বাড়ির পাশে যে বোম একটা আওয়াজ হলো, কতটা মানে আতঙ্ক লাগছে? অবশ্যই আমাদের এলাকায় ভোট এর আগেও হয়েছে, অনেকদিনই হয়েছে। দেখুন, কংগ্রেস, টিএমসি, বিজেপি যে যা করুক না কেন, এমনি দল করছে, কিন্তু সবার সম্প্রীতি বজায় থাকে। যেমন দেখবেন আপনি এখানে পার্টি অফিস, 3টে পার্টি অফিস একসঙ্গে লাগালাগি হয়েছে, তাহলে ওর চাও খাচ্ছে, এর চাও খাচ্ছে, মানে সম্প্রীতি বজায় আছে। ভালো। এই মানে কি মনে হয় যে এই বোমা কি পুরনো বোমা নাকি মানে বাড়িতে রাখা ছিল? এটা দেখুন, আমি নিজের কানে শুনিনি, আমি মাঠে ছিলাম, মাঠ থেকে এই জাস্ট এলাম, তো দেখলাম যে পুলিশের অনেক গাড়ি। ব্যাপারটা কি, তো আমি গ্রামের লোককে, ছেলেদের জিজ্ঞেস করলাম, তো বলছে কাকা এরকম ব্যাপার। এই বিস্ফোরণকে ঘিরে এখন একদিকে প্রশ্ন উঠছে, প্রথমত এই সাধারণ বাড়ির ছাদে কেন বোমা মজুত করা হবে? এটি কি শুধুই ব্যক্তিগত স্তরের কোনো অপরাধ, নাকি এর পেছনে বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? দ্বিতীয়ত, নির্বাচনের ঠিক আগে এই ধরনের ঘটনা কি পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে, যাতে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তারা খতিয়ে দেখছে এই বোমাগুলি ঠিক কোথা থেকে এলো। টিএমসি প্রার্থী আমিরুল ইসলাম কি বলছেন, শুনবো। এই স্থানের প্রথম দফার নির্বাচন, আর এই ফারাক্কা বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত 136 নম্বর বুথ মানিকনগর, সেখানে কংগ্রেসের বুথ সভাপতি, যিনি গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, নাম হচ্ছে সাইমুল শেখ, তার বাড়িতে বোমা মজুদ ছিল।
তার ছাদের উপরে বোমা মজুদ ছিল, অনেকগুলো বোমা, এবং সেটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে তার চারিদিকে যে দেয়াল ছিল সেগুলো কিন্তু পড়ে যায়, পড়ে যায়। এবং আমি যেটুকু জানতে পারলাম যে এই যে সাইমন শেখ কংগ্রেসের বুথ সভাপতি, গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির পদে লড়াই করেছিলেন, তিনি আবার সিপিএম এর যিনি প্রার্থী, ফারাক্কা বিধানসভা কেন্দ্রের সিপিএম এর প্রার্থী মুজাফফর হোসেন, তার আবার আত্মীয়, চাচাতো ভাই। আর এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। 3 দিন বাদেই প্রথম দফার নির্বাচন, আর এই নির্বাচনের আগেই ফারাক্কা বিধানসভা এলাকাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে গেল। কংগ্রেস নেতার বাড়ির ছাদেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে গেল। জানা যাচ্ছে ফারাক্কা বিধানসভার অন্তর্গত নয়নসুক এলাকার মানিকপুর এলাকাতেই এক কংগ্রেস নেতা সাইমুর শেখের বাড়ির ছাদেই মজুদ ছিল বোমা, এবং এই প্রচন্ড দাবদাহের কারণেই সেই বোমায় বিস্ফোরণ ঘটে। তার যে প্রাচীর, সেই ছাদের প্রাচীরও ভেঙে পড়ে যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সরাসরি অভিযোগ করছেন যে আসন্ন নির্বাচনে সন্ত্রাস করার জন্য এই বোমাগুলি মজুত করা হয়েছিল। তবে কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও জানা যাচ্ছে এই সাইমুর শেখ দীর্ঘদিন থেকেই কংগ্রেসের সাথে যুক্ত আছেন। তিনি কংগ্রেস কর্মী বলেই এলাকায় পরিচিত। পাশাপাশি সিপিআইএম এর যিনি প্রার্থী হয়েছেন, সিপিআইএম প্রার্থী মুজাফফর হোসেনের কিন্তু ভাই হচ্ছেন, কাকাতো ভাই, এমনটাই জানা যাচ্ছে। এবং এই সাইমুর শেখ তিনি দীর্ঘদিন থেকে কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। তিনি পঞ্চায়েত সমিতির নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এমনটাও জানা যাচ্ছে। হঠাৎই সকালবেলাতেই তার বাড়ির ছাদে যখন মিস্ত্রিরা কাজ করছিল, সেই সময়ই হঠাৎই একটি বিস্ফোরণ ঘটে এবং মিস্ত্রিরা সাথে সাথে সেই জায়গা ছেড়ে নেমে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বোমাগুলি কি কারণে মজুত করা ছিল, না পুরনো বোমা মজুত করা ছিল, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত জানা যাচ্ছে ফারাক্কা থানার একটি বিরাট পুলিশ টিম সেই এলাকায় গিয়ে উপস্থিত হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু সেই বাড়ি ঘিরে ফেলেছে। কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তৃণমূল কংগ্রেস কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে এই এলাকাতে সন্ত্রাস চালানোর জন্য এবং নির্বাচনে ব্যবহার করার জন্য এই বোমাগুলিকে মজুত করা হয়েছিল। তবে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। কি কারণে ঘটনাটি ঘটেছে সেটা তাদের কাছেও পরিষ্কার নয়। তবে সামনাসামনি কোনো প্রতিক্রিয়া না মিললেও এমনটাই জানা যাচ্ছে। তবে পুলিশ পুরো বাড়িটিকে ঘিরে ফেলেছে। কোথা থেকে এই বোমাগুলিকে নিয়ে আসা হয়েছিল, কি উদ্দেশ্যে বোমাগুলিকে মজুত করা হয়েছিল, না পূর্বেই বোমাগুলি রাখা ছিল ছাদের ওপরে, সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এলাকার মানুষজন বা সূত্রে যেটুকুটা আমরা জানতে পারি, হঠাৎ করেই এই তীব্র দাবদাহের মাঝেই যখন তার এই সাইমুর শেখের বাড়ির ছাদে যখন মিস্ত্রিরা কাজ করছিল, প্রাচীর গাঁথার কাজ করছিল, সেই সময়ই ভয়াবহ একটি আওয়াজ হয় এবং ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। সেই কারণেই মানুষজন ভিড় করে তার বাড়ির কাছেই, এবং প্রচুর পুলিশ ফোর্স এসে মোতায়েন করা হয় বাড়িতে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, পুরো ঘটনা ঘিরে এলাকা ঘিরে ফেলেছে, এবং যে জায়গায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি একটি কংগ্রেস নেতার বাড়ি বলেই কিন্তু অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু সরাসরি অভিযোগের তীর কংগ্রেস সিপিএম দুদিকেই দিয়েছেন। কারণ এই যে সাইমুর শেখ, এই সাইমুর শেখের জেঠতো দাদা, তিনি কিন্তু সিপিএম এর হয়ে প্রতিনিধিত্ব করছেন ফারাক্কা বিধানসভা কেন্দ্রে। সেই কথাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিনুল ইসলাম তিনি একদম সরাসরি অভিযোগ করেছেন যে নির্বাচনের দিন এই এলাকাতে সন্ত্রাস কায়েম করতে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর উদ্দেশ্যে এই বোমাগুলিকে মজুত করা হয়েছিল, এবং দীর্ঘদিন থেকেই একাধিক অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত আছে, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।